কালা গলার মালা ওই লাল কুর্তাওয়ালা, দিলি বড় জালারি পাঞ্জাবিওয়ালা, দিলি বড় জালারি পাঞ্জাবিওয়ালা। সোনা বন্ধুরে মনে গুণ জল দিলে নেভে না আগুন, নিতে নেভাবো আগুন আমায় একটু বলো না, মনে তো মানে না দিলে তো বুঝি না। রিক্সা চালাও রসিক ড্রাইভার, সামনে রাস্তা দিয়া রশিদ দিলকা জালা ও লাল কুর্তাওয়ালা, দিলি বড় জালারে পাঞ্জাবিওয়ালা, এই সুরে সাহিত্য নহাইতে মনত ফরি যাগই সোনা বন্ধু তুই আরে কল্লিরি দিওয়ানা। ওইতে শুরু করিয়ে রে মনোর বাগানে ফুটিল ফুল রে, অথবা বাইন দুয়ার্দি সহ রিক্সাওয়ালা রসিক বন্ধুরে। অথচ প্রজন্ম বদলাইয়ে সময় বদলাইয়ে, কিন্তু এই গানগিন জড়াই আছে আইজ মানুষের স্মৃতি শৈশব ভালোবাসার মাটির লগে, যার হারণে চট্টগ্রামের মানুষের হাসে এই গানগিন খুবই আবেগর, যা সরাই ফুজ্জি চট্টগ্রাম তথা বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্তত। আর এই সেনা গানগিনের স্রষ্টাই হলদি চাটকায়া গানের কিংবদন্তি আব্দুল গফুর হালি। মনেরও কথা রে সকলে তো বোঝে না, ফুলের মধু খাইল না। 1929 সালের আগস্ট 6 তারিখ ফটিয়ার রশিদাবাদত জন্ম লওয়া গফুর হালি আসিল একাধারে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী এবং নাট্যকার। 6 দশকেরও বেশি সময়ের সঙ্গীত সাধনাত চট্টগ্রামের আঞ্চলিক, মাইজবান্ডারি, মুর্শিদি ও মারফতি ধারা তিনি রচনা গজ্জে 2000-এরও বেশি গান। নিজের লেখা অধিকাংশ গানের সুরও গজ্জে তিনি নিজেই। আমার মরণ হলে এখানে আমাকে দাফন করা হবে, এটা তৈরি করে রাখা সবার উচিত, মনে করা উচিত যে আমি এখানে এসেছি দুনিয়াতে মেহমান হয়ে, এখান থেকে আমাকে চলেই যেতে হবে। প্রেম বিরহ হইতে শুরু করিয়ে রে মানুষের জীবন, প্রকৃতি, সংগ্রাম আর আধ্যাত্মিকতা বেগ কিছুই ফুরিয়ে এসছি আব্দুল গফুর হালির গানত মাইজে। 2016 সালেও তিনি গেলে গইও তার সুরাইজ বাঁচিয়ে আছে মানুষের হৃদয়ত, এবং এই কিংবদন্তির স্মরণেই তার 58তম জন্মদিন উপলক্ষে আগস্টের 12 তারিখ চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিক মাইজে আয়োজন করা হয় উগ্র বিশেষ আলোচনা সভা এবং মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠানের। আব্দুল গফুর হালি রিসার্চ সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত এই আয়োজনের সভাপতিত্ব করে পিএসপি ফ্যামিলি ও আব্দুল গফুর হালি রিসার্চ সেন্টারের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল ফুরকান। মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, মানুষ তার নিজের ক্রিয়াশীল দিয়ে, কার্যকারী তার কর্ম দিয়ে যে মানুষের মনে হৃদয়ে হাজার বছর বেঁচে থাকবে, যে কয়জন বেঁচে থাকবেন সেই কয়জনের মধ্যে আব্দুল গফুর হালিও মনে হয় অন্যতম। কেন উনি এমন কোনো জায়গা নাই উনি আলোচনা করেননি, কবিতা লেখেননি কিংবা গান রচনা করেন। আমরা এই গানগুলোকে পুরনো গান বলি, আমি তখন খুব ব্যথিত হই। কারণ দেখেন এখনকার যুগের যেসব গায়ক আছেন, আপনি হাবিব বলেন অথবা ওরা কিন্তু এই গফুর আলীর গান গিয়েই পরিচিত পেলেন বাজারে, কিন্তু তো এটা পুরান গান না, এটা মানুষের গান যেটা কখনো পুরনো হয় না। আর এই আধ্যাত্মিক মানুষগুলো যে গানগুলো লিখে গেছেন, সুর করেছেন, আমাদের মধ্যে বেঁচে থাকবে এবং আমাদেরকে অনুপ্রাণিত করবে এবং ভালো পথে পরিচালনা করার জন্য সাহস যোগাবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন লেখক ও গবেষক ডক্টর সেলিম জাহাঙ্গীর, কবি ও সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, আব্দুল গফুর হালি রিসার্চ সেন্টারের সম্পাদক নাসিরউদ্দিন হায়দার সহ সঙ্গীত শিল্পী কল্যাণী ঘোষ, শিরিন নাবিলা সহ আরো আমন্ত্রিত অতিথি এবং শিল্পী অকল। আব্দুল গফুর হালি ধারার চাটগাঁয়া গানের একজন লিজেন্ড। চট্টগ্রামের আঞ্চলিক গান, মাইজবান্ডারি গান, মোহসেন আউলিয়ার গান, এই তিন ধারার গানের একজন নবযুগের স্রষ্টা। আর তেরে হয়ে যেতে একজন দিকপাল। তো তে প্রায় 60 বছর সঙ্গীত সাধনা করছে, প্রায় 2000 গান লিখকে তের গান লইয়ের দেশে বিদেশে প্রচুর গবেষণা হইয়ে, জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি তের গান লইয়ের গবেষণা গ্রন্থ প্রকাশ হইয়ে, জার্মান ভাষাতে অনুদিত হইয়ে, আর আজিয়া তের 58তম জন্মদিন লইয়ের অনুষ্ঠান করলাম। এই গানিন আই সাইদি জীবিততা হোক আর পুরা জিন্দগি ভর, ইভেন আগের জেনারেশন অ্যান্ড দ্য জেনারেশন আফটার, যে এই গানগুলোকে আরো রিমেক করে আরো যেন মানছে আরো ঘরে অথবা আর্টিস্ট সকলে আগায় নেয়। আর ওনার এত সুন্দর সুন্দর গান, লিরিক্স গুলা যেন জীবিত থাকে। যে যাওয়াটা দাদা আমি দেখেছি, আমি সব সময় এই হসপিটালে আমি প্রতিদিন সকালে যেতাম, আবার বিকেলে যেতাম। সকালে বললে দাদা আমি চলে যাচ্ছি, বিকেলে আসিও। আবার বিকেলে বলতো যে আমার তো কেউ নাই তুমি ছাড়া,
তুমি বিকেল সকালে আসিও, এরকম করে আমি 4টা মাস 5টা মাস আমি সকাল বিকাল মাঝে মধ্যে আমি গীতাকে নিয়ে যেতাম, এরকম করে দেখে মানে শেষটা পর্যন্ত আমি দাদাকে দেখেছি। উনি শুধু করে গেছেন, উনি আসলে কিছু বিনিময়ে কিছু কারোতেই কিছু চাইনি, সবাই থেকে সবাইকে দিয়ে গেছেন শুধু। উনি অনেক কষ্ট পেতেন, আমি সেই জন্য পিএইচডি পরিবার ফ্যামিলির কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ, ভীষণভাবে, যে এত সুন্দরভাবে দাদাকে বিদায় দেওয়ার জন্য, এত সুন্দরভাবে দাদা যাবে আমি কল্পনাও করতে পারিনি। এবং আলোচনা পর্ব শেষে আব্দুল গফুর হালির ওই সৃষ্টি জনপ্রিয় গানগিন পরিবেশন করে কল্যাণী ঘোষ, আব্দুল মান্নান কাওয়াল, গীতা আচার্য, আলাউদ্দিন কাওয়াল, নয়নশীল ও জাবেদ আলী। তারার কণ্ঠত একে একে প্রাণ ফিরিফায় গফুর হালির কালজয়ী সৃষ্টিগিন। আর আব্দুল গফুর হালির গান মানে চট্টগ্রামের মাড়ি মানুষের আবেগ আর শিকড়র টান। এতালাই তার গান যতদিন গাওয়াইব ততদিনই সুরের ভেতরে বাঁচিতে হইব এই কিংবদন্তি। সাজিদা ইমা, C+ TV, চট্টগ্রাম।